বন্ধুরা, রবীন্দ্র মুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের বাংলা উচ্চ মাধ্যমিক যে অরণ্যের অধিকার গল্প আছে সেই গল্পের এক কথার প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদেরকে বলে দেব। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে যেও। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করি। প্রথমে আসছে এক কথার প্রশ্ন। একের দাগে বোঙারা কি? দুইয়ের দাগে তখন ভীষণ গরম। তিনের দাগে চালকির বর তার কবরে কত আনা দিয়েছিল। চারের দাগে বিরসার জন্মের সময় আকাশে কটি তারা জ্বলেছিল। পাঁচের দাগে বিরসার দাদার নাম কি? ছয়ের দাগে চালকির মৃত্যুর কারণ কি? সাতের দাগে আছে হাটে বিরসা কি বিক্রি করছিল। আটের দাগে মোরে বাঁচা বিরসা একথা কে বলেছে। নয়ের দাগে অরণ্যের অধিকার গল্পে হাট কী বারে বসে। দশের দাগে আছে সকলে বলেছিল, সকলে কি বলেছিল। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন খুবই স্বল্প মূল্যে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তার জন্য আমাদের অফিসিয়াল নম্বর 9088283819 অথবা 8478037242 এই নম্বরে যোগাযোগ করতে পারো। সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। এরপরে আসছে সংক্ষিপ্ত প্রশ্ন। একের দাগে জঙ্গলে ঢোকা যায় না, জঙ্গলে কেন ঢোকা যায় না। দুয়ের দাগে বিরসা আর একটা কথা বুঝলো। বিরসা কি বুঝেছিল, তারপরে সে কি করেছিল। তিনের দাগে আছে তোকে এক ঘরে করে দেবে বিরসা, কথাটি কে কাকে বলেছে, এক ঘরে কথার অর্থ কি। চারের দাগে আছে মুন্ডার ঘরে এমন ছেলে হয় নাই, কে কার উদ্দেশ্যে এ কথা বলেছে, কেন বলা হয়েছে। এরপরে আসছে রচনাধর্মী প্রশ্ন। একের দাগে আছে অরণ্যের অধিকার রচনা অবলম্বনে বিরসার চরিত্রের পরিচয় দাও। দুয়ের দাগে আছে অরণ্যের অধিকার অবলম্বনে কর্মীর চরিত্রের পরিচয় দাও। তো এই ছিল আজকে তোমাদের সাজেশন। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।